আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইনডের। রিসেন্টলি অনেক নতুন প্যারেন্টস আসছেন, যাদের অনেকেরই প্রশ্ন, সেন্সরি কী? অনেকেই এই বিষয়টি সম্পর্কে কিছু জানে না এবং জানানোর জন্য অনুরোধ করেছেন। সেন্সরি ইন্টিগ্রেশন একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচটির মাধ্যমে যারা সেন্সরি ইন্টিগ্রেশনের উপর সার্টিফাইড অকুপেশনাল থেরাপিস্ট তারা কাজ করে থাকেন এবং সেন্সরি ইন্টিগ্রেশনে যেই সেন্সগুলো ব্যবহার করা হয় তার মধ্যে 3টি সেন্স অনেক বেশি গুরুত্ব পায়। সেগুলো হচ্ছে টেকটাইল, ভেস্টিবুলার এবং প্রোপ্রিওসেপটিভ সেন্স। সেন্সরি প্রবলেম যাদের আছে তাদের মূলত কিসে প্রবলেম? আমরা যে পঞ্চ ইন্দ্রিয় বলি, আমরা কিন্তু অনেক ছোটবেলা থেকে পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে জেনে এসেছি, যেগুলো হচ্ছে কি আমাদের চোখে দেখা, কানে শোনা, স্বাদ নেওয়া, গন্ধ নেওয়া, স্পর্শ অনুভূতি, এগুলা। এছাড়া যারা সেন্সরি ইন্টিগ্রেশন নিয়ে কাজ করেন তারা আরও 2টো স্পেসিফিক সেন্স নিয়ে গুরুত্বের সাথে কাজ করে থাকেন। সেটা হচ্ছে একটা ভেস্টিবুলার সেন্স, যেটা ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনের জন্য জরুরি হয়, আর একটা হচ্ছে প্রোপ্রিওসেপটিভ সেন্স, যেটা আমাদের ইন্টারনাল মাসেল এবং জয়েন্টের সেন্স। এছাড়াও আরও একটা সেন্স নতুন যেটা নিয়ে কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারোসেপশন, যেটা হচ্ছে কি আমাদের ইন্টারনাল যে অনুভূতিগুলো আছে সেই অনুভূতিগুলোকে বোঝার জন্য ব্যবহার হয়। যেমন ক্ষুধা পেয়েছে কিনা, ঘুম ঘুম ভাব হচ্ছে কিনা, তারপরে পানির তৃষ্ণা পেয়েছে কিনা, টয়লেটে যাওয়া লাগবে কিনা, বমি বমি ভাব হচ্ছে কিনা, মানে একদম ভিতরের আমাদের একদম ইন্টারনাল যেই অনুভূতিগুলো আমরা একদম ফিল করতে পারি, সেগুলো হচ্ছে সেই ফিলিংস, সেটা হচ্ছে ইন্টারোসেপশন। এই সিস্টেমগুলো আমাদের আসলে কি কাজে লাগে? এই সিস্টেমগুলো আমাদের তথ্য, মানে ইনফরমেশন, যা পৃথিবীতে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলোকে আমাদের ব্রেনের ভিতরে নিয়ে আসার জন্য এই সিস্টেমগুলো গুরুত্বপূর্ণ। কারণ কি, তথ্যগুলো সবই কিন্তু বাইরে। এই সিস্টেমগুলোর মাধ্যমে, এই সেন্সরি সিস্টেমগুলোর মাধ্যমে আমরা তথ্যগুলো পেয়ে থাকি এবং এটাই আমাদের ব্রেনে যাওয়ার পরে সেখানে রেগুলেট হওয়ার পরে তারপরে আমরা এটার সাথে রেসপন্স করতে পারি, মুভমেন্ট করতে পারি। তাহলে সেন্সরি সিস্টেমের মাধ্যমে ইনফরমেশন ব্রেনের ভিতরে যাওয়ার পরে ব্রেন যখন আমাদের হিউম্যান বিংকে পরিচালনা করে যে হ্যাঁ, তুমি এখন তোমার এই অনুভূতিটা এসেছে, এর জন্য তুমি এই রিয়াকশনটা দাও, তখনই কিন্তু আমাদের ব্রেন সেই রিয়াকশনটা দেয়। এটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে, যেমন যদি একটা মশা কামড় দেয় পায়ের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, আমাদের স্পর্শ অনুভূতির মাধ্যমে আমরা ওটা বুঝতে পারি যে পায়ের যে জায়গায় সেখানে একটা স্পর্শ অনুভূতি হয়, সেই অনুভূতিটা আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছানোর পরে ব্রেনে এটা নোটিস হয় যে হ্যাঁ, তোমাকে একটা মশা কামড় দিয়েছে। তখন ব্রেন বলে যে ঠিক আছে, তুমি তোমার পাটা নাড়াও কিংবা পায়ের মশাকে একটা থাপ্পড় দাও। তখনই কিন্তু আমরা সেই কাজটা বা সেই অ্যাকশনটা করি। তাহলে এই যে সিস্টেমটা, এই সম্পূর্ণ সিস্টেমটা যদি আমাদের সঠিকভাবে কাজ না করে, তাহলেই কিন্তু আমরা সমস্যায় পড়ি। যেমন ওভার 80% অটিজম বাচ্চাদের এই সেন্সরি প্রবলেম হয়, যে তারা এই যে যতগুলো আমাদের সেন্সের কথা বললাম, সেই সমস্ত সেন্সকে যে একত্রে কম্বিনেশন করে ইন্টিগ্রেটেড ওয়েতে যে কাজ করবে, সেইটা তাদের ভিতরে হয় না। তাদের সেখানে ডিসফাংশন থাকে, প্রবলেম থাকে, যার কারণে তারা সেই অনুভূতিগুলো অনেক সময় বুঝতে পারে না। কারো কাছে এটা অনেক বেশি মাত্রায় আসে, কারো কাছে অনেক সময় অনেক কম মাত্রায় আসে, কিংবা মিক্সডভাবে আসতে পারে। যে কারো হয়তো অডিটরি, মানে শোনার সেন্সটা এত বেশি পরিমাণে আসতেছে যে সামান্য ব্লেন্ডারের শব্দেই সে কান বন্ধ করে ফেলছে। আবার কারো কাছে এত কম মাত্রায় আসছে যে অনেক বড় আওয়াজ হলেও সে সেটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। আবার অনেকের আছে যে চুল কাটতে দিচ্ছে না, নখ কাটতে দিচ্ছে না। তাহলে সেগুলো কেন? যে তার টেকটাইল সেন্সটা, যে সে এত বেশি, মানে দেখলেই মনে হচ্ছে তার এখানে সে ভয় পেয়ে যাচ্ছে যে কেউ তাকে টাচ করতে আসতেছে। তাহলে ভিজুয়াল এবং টেকটাইল দুটাতেই সে চরমভাবে অনেক বেশি ওভার রিয়েক্টিভ হয়ে যাচ্ছে আর কি, যে বেশি তার রিয়াকশনটা দেখায় ফেলতেছে, যেটা সাধারণভাবে হয় না। তো এরকমভাবে প্রতিটা আলাদা আলাদা সেন্সে, মানে চোখে দেখা, কানে শোনা, গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া, স্পর্শ নেওয়া এবং এই যে ভারসাম্য রক্ষা করা, তারপর ইন্টারনাল সেন্স, সবগুলোতেই মানুষটা অনেক সময় রেসপন্স বেশি করে ফেলে, কখনো কম করে ফেলে, যার ফলে
এটা যখন ইন্টিগ্রেটেড হয় না তখনই এই ধরনের রেসপন্সগুলো হয়, যেগুলো সোশ্যাল প্রবলেম ক্রিয়েট করে। মানে সামাজিকভাবে অনেক সময় অপ্রস্তুত হয়ে পড়তে হয়, যে একজন কেউ আসলো, একটা বাচ্চাকে কুলে নিতে চাইলো, সেই বাচ্চাটা হয়তো তার কাছে তাকে দেখেই, মানে হাত বাড়ানো দেখেই সে ছুটে চলে যাচ্ছে, হ্যাঁ, যে কি না কি হয়ে যাবে। কিংবা থেরাপিতে নিয়ে গেল একটা অটিজম বাচ্চাকে, সে টেকটাইল একদমই পছন্দ করে না, সে অল্প একটু টাচ করার আগেই সে নিজেকে গুটায় নিয়ে ফেলছে। তো এই ধরনের সমস্যাগুলো মূলত সেন্সরি ইন্টিগ্রেশন প্রবলেম বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো যাদের এই ধরনের সমস্যা হবে, এরকম অনুভূতিগুলোতে সমস্যা হবে, তাদের অবশ্যই একজন সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্টকে দেখিয়ে যদি আপনারা অ্যাসেসমেন্ট করে নেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সুবিধা হবে এবং বাচ্চাকে কীভাবে বাসায় সেই অ্যাক্টিভিটিগুলোতে আস্তে আস্তে করে ইনভলভ করতে পারবেন, তাকে দিয়ে কাজ করাতে পারবেন, সেই বিষয়গুলো ক্লিয়ার হবে। তো আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।